রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। যে করেই হোক আইডিতে নাকি 5000 ফ্রেন্ড বানাইতে হবে, তাহলে নাকি অনেক লাইক কমেন্টস পাবো। পেয়ে কি করব সেটা আমি জানি না। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। নাম মৃত্তিকা। একটা নাম দুইবার দেওয়ার লজিক আমি ঠিক বুঝে উঠতে পারি নাই। যাই হোক, বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম। আপনারা গেস করেন তো কি লিখছিলাম? হ্যাঁ, ওটাই, দুনিয়ার সবচেয়ে বোরিং মেসেজটা। হাই। ঠিক 2 মিনিট পর ওপাশ থেকে রিপ্লাই আসলো, বাই। তুমি কি আমাকে ইনসাল্ট করলো? হ্যালো, রিপ্লাই তো করো। কি রিপ্লাই করব? কোথায় থাকো তুমি? আবার কোথায় চলে গেলা? উদ্দেশ্যহীন গন্তব্যের মানে? আমি কি জিজ্ঞাসা করতেছি আর তুমি কি রিপ্লাই করতেছো? কেন তোমার সব কথার উত্তর দিতে হবে এমন কোনো মানে আছে না? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো তেমন কিছু বলিনি। আসলে আমি বয়েজ স্কুলে পড়ি তো, প্রথমবার কোনো মেয়ের সাথে কথা বলছি, তাই বুঝে উঠতে পারতেছি না কোনটা রেখে কোনটা বলবো। বাই, পরে কথা হবে। হ্যাঁ, এই টিনেজ বয়সে না এই এক সমস্যা, এক্সাইটমেন্ট অলওয়েজ পাহাড়ের চূড়া। কেন ভাই, কোনো মেয়ের সাথে তোর প্রথম কথা হচ্ছে না, তুই বয়েজ স্কুলে পড়িস, ও এত কিছু জানতে চাইছে? খোদাই বলতে গেলে এত কথা, এরম করলে কেউ জীবনে বার্তা দিবে? ঠিক এমনটাই ভাবছিলাম তখন। কিন্তু যে মেয়েটাকে আমি চিনি না, না কখনো দেখেছি, সে আমার মাথা থেকে কিছুতেই নামছিল না। পরের দিন ক্লাসে ঠিক মতো মনোযোগও দিতে পারিনি। সারাক্ষণ মাথার ভেতর ওই মেয়েটা ঘুরঘুর করছিল। ও কেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, কেনই বা নামের অর্থ জিজ্ঞাসা করলো, আর কেনই বা চলে গেল, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এই দাঁড়া, মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা চাই। আরে রাখ তো তোর মুড়ি, খা তুই। কি রে মামা, ডাল মে কুছ তো কালা হ্যাঁ। কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। ফেক আইডি, আমি শিওর ফেক আইডি। কেন ফেকারি কেন হবে? তোর কি মনে হয় আমার আইডির নাম ব্যর্থ বালক কেন দিস? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করতে এমবি কিনে আমি তো খুব খুশি। রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতাম, বাবার পকেটের টাকা চুরি করে। মনে হইতো এটা আমার দায়িত্ব। তারপর আর কি, যা আমাদের ক্লাসের ফাইমের ফেক আইডি, শালা আমার বার্থডে দিনে মরে ছেকা দিয়ে। তার মানে মামা তুই আমাদের ফাইমের কাছে চাইছো? শেষ মামা, শেষ, মান ইজ্জত সব শেষ। মজা নিস না তো, আমি শিওর তোর এটাও ফেক আইডি। আরে ধুর, কি বল, আমার সাথে তোর কথাও হইলো। কথা হয় না আমার, শুধু চ্যাট, নাম্বার চ্যাট দিস জীবন। ব্যাস, এখন আবার রাব্বির কথাগুলো মাথায় বাজতে শুরু করলো। আসলেই আবার ফেক আইডি না তো, আর বুঝবো বা কি করে? রিপ্লাই করবে কিনা তারই তো কোনো ঠিক নেই। যাই হোক, বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম। তোমার নাম্বারটা দেওয়া যাবে? টেক্সট তো করে দিলাম, কিন্তু কোনো রিপ্লাই আর আসে না। রিলোড করতে করতে হাতের আঙুল ভেঙে যাচ্ছিল, তাও রিপ্লাই আসে। তবে রিপ্লাই আসলো ঠিক 22 মিনিট পর। সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই। বুঝতে পারছি, এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? এখন কেমন লাগে? দেখো, আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই তোমার নাম্বার তো আমি করবো। সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। দেখো, আর মেজাজ খারাপ করো না আমার। তোমার কিন্তু আমার রাগ সম্পর্কে ধারণা নাই। ওরে বাবা, ভয় পাইছি অনেক। আচ্ছা, এই নাও। হ্যালো। ওই ফেক আইডি এটা না? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছিল। ও আচ্ছা, আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে পড়ো তুমি? আমি ক্লাস 8, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? স্যার, আমি আসলে তো সিনিয়র টিনিয়র মান। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট, আর যে আমাকে রেসপেক্ট করে না আমি তাকে নো ওয়ে। ওরে বাপ রে বাপ, আমার ডায়লগ আমাকেই দিচ্ছ? মানে? কিছু না, এমনি। আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা। আর 2বার কেন দিছো এক নাম? আরে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে ফার্স্ট নেম লাস্ট নেম চায় না, তো ফার্স্ট নেম তো দিয়ে দিলাম। এখন লাস্ট নেমে কি দিব, তাই ওইটা 2বার দিয়ে দিয়েছি, কারণ যদি আবার ফ্যামিলির কেউ চিনে ফেলে তাই। মৃত্তিকা, তোমার নামটা অনেক কঠিন। আচ্ছা, কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। মৃত্তিকা থেকে মিতু। হ্যাঁ, তোমাকে আজকে থেকে আমি মিতু বলে রাখবো, ওকে? মিতু নামটা কিন্তু অনেক কিউট। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো। এক প্রান্তে আমি, আর এক প্রান্তে মিতু।
দুইজন কে কি করলাম প্রতিদিন বিকালে সব শেয়ার করা হতো। এমন একটা অবস্থা যে দুজন দুজনের সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না, কোনো কারণ ছাড়া, স্বার্থ ছাড়া। এই ভালোবাসাগুলো সবচেয়ে ম্যাজিক্যাল হয়, তাই না? কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই, আমার লাইফের কোনো ক্রিকেট ম্যাচ নিয়েও এত টেনশন করি নাই আমি। সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি, আর পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। কেন প্রত্যেকদিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? হঠাৎ এভাবে কথা বলতেছো যে? আচ্ছা বাদ দাও, কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি। ইটস ওকে, সরি বলতে হবে না। তো কি করলা আজকে সারাদিন? ছাদেই ছিলাম কাল বিকাল থেকে, তোমার জন্য ওয়েট করতেছিলাম। কেন আমার জন্য কেন ওয়েট করতেছ? মানে কি, তোমার জন্য ওয়েট করবো না তো কার জন্য ওয়েট করবো? হ্যালো মিতু। কিছুক্ষণ মিতু কোনো কথা বলছিল না, কিন্তু ওর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আমি ঠিকই শুনতে পাচ্ছিলাম। তারপর হঠাৎ করে মিতু বলল, করবো, কোথায় আসবো বলো? আরে মজা করছি, রসুলপুর এটা, এত দূর আসতে পারবা তুমি? বোকা। আমি আসবো, কালকেই আসবো আমি। আচ্ছা রাখলাম, মা আসতেছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। হইছে, আসবা তুমি, ঘোড়ার ডিম। কি রে ভাই থামলি কে? আমি আজকে স্কুল যাবো না ভাই। তো কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। কি কস, পাগল লাগেছিস তুই? একা একা রসুলপুর কেমনে যাবি? কেমনে যাবো জানি না ভাই, কিন্তু যাইতে আমার আজকে হবেই। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবি। ওকে দিমুনে, যা সিঙ্গারা খাওয়াবি? আচ্ছা খাও মনে, যা। সত্যি তো? একদম, এখন যাই আমি। ঠিক আছে যা। মিস ইউ ভাই, সাবধানে যাইস। মিস ইউ টু, কালকে দেখা হইব। মিতু দেখা করতে আসবে কিনা জানি না, কিন্তু আমি ঠিকই চলে আসলাম রসুলপুর। জীবনে প্রথম একা, আর এত দূরে আসলাম। আসার রাস্তাটা খুব একটা কঠিন না হলেও বেশ কাঠখড় বেরিয়ে আসতে হয়েছিল। মিতুর দেওয়া বর্ণনার মতো প্রত্যেকটা জিনিস রসুলপুরের সাথে মিলে যাচ্ছিল, এখানকার পরিবেশ, রাস্তা, সবকিছু। তবে মিতু ফোনে অলওয়েজ বলতো আমাদের প্রথম দেখা হলে সেটা অবশ্যই রসুলপুরের সবুজ রাস্তায় হবে। তো এখন আর কি, খোঁজ করতে লাগলাম সেই সবুজ রাস্তা। ভাই আপনি কি এই এলাকার? এই এলাকা সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই দিকে, এই সবুজ রাস্তা ওই দিকে। আচ্ছা ভাই, শুক্রিয়া। জীবনে প্রথমবার আসলেও কেন যেন জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। বোকার মতো এসে তো বললাম, এখন মিতুর সাথে দেখা কিভাবে হবে সেটার ব্যাপারে ঠিক আইডিয়া ছিল। আপনারা ভাবতে পারেন একটা কল দিলেই তো হয়, রাইট? আমার কাছে ফোন থাকলে তো দিব। আমি যে ফোনটা চালাতাম ওটা তো মায়ের ফোন ছিল। গত রাতেই বাবা এসে ফোনটা নিয়ে গেছে, এইটা বলে যে ফোনের জন্য নাকি আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবতেই অবাক লাগছে, যে মেয়েটাকে কখনো চোখেই দেখিনি তার জন্য কোথায় থেকে কোথায় চলে আসলাম।